চলো আমরা খুবই সহজে জৈব রসায়নে দুইটা বিক্রিয়া পড়ে ফেলি খুবই মজার টেকনিকের সাহায্যে। চলো যদি দেখো কখনো যে সায়ানাইড গ্রুপের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড শক্তিশালী বিজারকের উপস্থিতি আছে, তাহলে সায়ানাইড গ্রুপটা অ্যামিন গ্রুপে কনভার্ট হবে, অর্থাৎ প্রাইমারি অ্যামিন তৈরি করবে। কি করবে? প্রাইমারি অ্যামিন তৈরি করবে, CH2 NH2 কনভার্ট হবে। অর্থাৎ যদি কখনো দেখো সায়ানাইড গ্রুপ আছে এবং সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতি আছে, তাহলে এই সায়ানাইড গ্রুপটা ডিরেক্ট CH2 NH গ্রুপে কনভার্ট হবে। তো চলো একটা এক্সাম্পল দেখি। দেখো CH3CN এটা যৌগ। দেখো কিন্তু এখানে যদি তুমি দেখো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতি আছে, তাহলে তুমি কি করবা? দেখো CH3 আগে থেকেই আছে, আর এই সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হবে? CH2 NH2। দেখো CH2 NH2 প্রাইমারি অ্যামিন পেয়ে গেল। ঠিক আছে, তো চলো আরেকটা দেখি। দেখো যদি কখনো দেখো আইসোসায়ানাইড গ্রুপটা আছে, কি আছে এখানে? আইসোসায়ানাইড গ্রুপটা আছে এবং সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতি আছে। দেখো সায়ানাইডের ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দিয়ে তুমি প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন পাইছো, কিন্তু খেয়াল করো যদি আইসোসায়ানাইড গ্রুপটা থাকে এবং সেখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতি থাকে, তাহলে তুমি পাবা কি? তাহলে তুমি পাবা 2 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিনে ফাংশনাল কি? NH-CH3। তো খেয়াল করো CH3 NC আছে, অর্থাৎ আইসোসায়ানাইড যৌগ আছে। তাহলে কি করবা? CH3 আগে থেকেই আছে, তোমাকে কি বলছি? এই সায়ানাইড গ্রুপটা এই আইসোসায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হবে? NH-CH3-তে, NH-CH3। এটাই হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। দেখছো খুব সহজে কিন্তু আমরা দুইটা বিক্রিয়া পেরে ফেলবো। তো বিগত বছরে দুই একটা MCQ দেখি। দেখো এটা একটা সায়ানাইড যৌগ দিছে, যৌগকে কিসে কনভার্ট করছে? সায়ানাইড যৌগকে অ্যামিন যৌগতে কনভার্ট করছে। পরিণত করতে যে বিকারকটি ব্যবহার হয়, খেয়াল করো এখানে কোন বিকারকটি ব্যবহার? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। একটু আগে দেখলাম, খেয়াল করে দেখো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এই দেখো সায়ানাইড গ্রুপতে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড উপস্থিতিতে প্রাইমারি অ্যামিন তৈরি করছে। দেখছো? দেখো এই প্রশ্নটা কি বলছে? দেখো CH2Cl, দেখো ভালো মতো খেয়াল করো এখানে কি করছে? Na সায়ানাইড ইউজ করছে, মানে কি দেখো এখানে আছে কি C6H5, এখানে যদি CH2 আছে এখানে সোডিয়াম সায়ানাইড ইউজ করে কি হবে? এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, থাকলো কি? সায়ানাইড গ্রুপ। তারপর কি করছে দেখো এটাকে তোমার তীব্র বিজারক মানে বিজারিত করছে। তো তীব্র বিজারক দিলে কি হবে? একটু আগে দেখলাম তীব্র বিজারক দিলে এই সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হবে? সায়ানাইড গ্রুপটা আমাদের CH2 NH2 গ্রুপে কনভার্ট হবে, অর্থাৎ শুধু সায়ানাইড গ্রুপটাই CH2 NH2 গ্রুপে কনভার্ট হবে। এবং এখানে দেখো আগে থেকে একটা CH2 আছে, এবং এইখানে হচ্ছে আমাদের কি আছে বলতো? C6H5 আছে, তো এই দেখো উত্তর কোনটা হবে? দেখো তো এই দেখো এটা C6H5, মানে এটাই তো এই রিংটা আছে। তো এইখানে এই গ্রুপটাতে কি পরিবর্তন আছে? CH2 NH2। দেখো CH2 NH2, উত্তর কি? এ। খেয়াল করো এটাতে দেখো একটা কার্বন কম আছে, দেখছো এই জন্য এটা হবে না। দেখো এটা তো হবেই না, অ্যামাইডে হবে না, নান অফ দোজ হবে না। দেখছো খুব সহজে কিন্তু আমরা এই বিক্রিয়াগুলো পেরে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে।